আমি আপনার জুলাইরে অস্বীকার করার কোনো স্কোপ নাই, কিন্তু আমি কইছি যে জুলাইটারে কোন অ্যাঙ্গেলে সম্মান করতে হইব। কারণ জুলাইয়ের পরে কোনো বিচার আছে, দুর্নীতি তো করে ভালো চান্দাবাজি, তাও বিসিসি ধরে চান্দাবাজি করে। হ্যাঁ, এটা কোনো হিসাব হইল? এটি কোন ধরনের দেশ? আওয়ামী লীগের সময় যে সমস্ত অপরাধ হয়েছে, এই সমস্ত অপরাধ যেন বাংলাদেশ আর না হয়, এর লেগে তো 5ই আগস্ট হয়েছে। 5ই আগস্টের পরে সেম ওই অপরাধগুলো যদি আবার হয়, তাহলে একজন মানুষ হিসেবে আমার একটু মগস্ত দিচ্ছে, আমি কথা কম না। 5ই আগস্টের পরে তো দেখলাম যে মানে সব শয়তান মনে বোতলে তো ঝাড়া পাইছে। 5ই আগস্টের পরে যে এই পরিমাণে বলৎকার হয়েছে, মাদ্রাসা ছাত্রীরা র্যাপ হয়েছে, নির্যাতন হয়েছে, এটা ইতিহাসে বাংলাদেশ জন্মের পরে 100 করলে তো হয় না। তাহলে আমি 5ই আগস্টের মানুষকে কেমনে সেলুট করবো? 5ই আগস্টের পরে কত লুচ্ছা মেছে কোথায় নামনে যে আমাদের একটা তো তাবিজ দিব এক মহিলার র্যাপ করছে, তাহলে সমস্যা কি? এটা ইসলাম? তো আপনি 5ই আগস্টের কেমনে সম্মান করবো? 5ই আগস্টের কারণে হয়তো মুক্তিযোদ্ধা যারা আছে স্মৃতিসম্ভ সব ভাঙ্গেলা বোল্ডুজার দিয়া 5ই আগস্টের অনিত ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধার জুতা ফিটা করে তার ছবিতে জুতা মারে, তাহলে কোন অ্যাঙ্গেলে মানুষ 5ই আগস্টের সম্মান করবো? 5ই আগস্টের পরে দুর্নীতি দেখছেন আপনি, টিআইবি রিপোর্ট দেওয়ান 12,500 কোটি লুট, সুইচ ব্যাংকে জরিপ দেন কত হাজার কোটি লুট হয়েছে, তাইলে আওয়ামী লীগের দোষ কি? আপনারা এটা কইতে হইব কে করছে? এটা এই দেশে 25 সালে তো আওয়ামী লীগের ছিন্ন ভিন্ন আছে না, আওয়ামী লীগের তো বাইতুল মোকাররমের মসজিদের ইমামও বলাইছে, আওয়ামী লীগ তো নাই, তাহলে যারা দায়িত্ব আসলে হেরা বলা করছে, ইউনুস করছে, এনসিপির নেতারা করছে, সমস্যা কি? নাম বলে চাকরি থাকবো না? সমস্যা কোন জায়গায়? তারা করছে, হাসান আবদুল্লাহ করছে, সারিস সালামেরা করছে, সারিস সালাম ট্রেন ভাড়া নাই, 200 গাড়ি এলাকাত গেছে না, তাহলে হে রাতের এক আঙ্গুলে কেলা গাছ রাতের মধ্যে কেমনে হয়েছে? আঙ্গুলে কেলা গাছ কেমনে হয়েছে? কেলা গাছ উঠলে কলা তুলা গাছ হয়েছে কেমনে হয়েছে? এটা তারা করছে, জুলাই আন্দোলন করছে, নিজেরা তাল গাছ অনেক লিগা, বোয়াল মাছ অনেক লিগা অন হয়েছে, রাগব গোয়াল হয়েছে, আর সমস্যা কি? অন নিজেরা আবার এই এক সময় যাইব গিয়া এই দেশের তনে ভাগ্য ভালো মাঝে দিয়ে টেয়ারি মারিয়া দিয়ে গেছে গিয়া। আমি আপনার জুলাইরে অস্বীকার করার কোনো স্কোপ নাই, কিন্তু আমি কইছি যে জুলাইটারে কোন অ্যাঙ্গেলে সম্মান করতে হইব। কারণ জুলাইয়ের পরে কোনো বিচার আছে, দুর্নীতি তো করে ভালো চান্দাবাজি, তাও বিসিসি ধরে চান্দাবাজি করে। হ্যাঁ, এটা কোনো হিসাব হইল? এটি কোন ধরনের দেশ? তারপরে লেদা লেদা বাচ্চা ফুলের মতো এগারে কি ইয়া করে দর্শন করে, মাদ্রাসা বলৎকার করে, হুজুরেরা ইমাম মজম মাদ্রাসা শিক্ষক সবাই ধরা খায়। সমস্যাটা কোন জায়গায়? আগে তেমন হয় রে, কি সমস্যা কি? 5ই আগস্টের পরে কি দেশ শয়তানের এত? আচ্ছা, ইল্লা বিয়া করছে, আবার দেখলাম ইমাম মজম দুইজনে মিলে এক মাইয়া লয়েছে মসজিদের মধ্যে। বোঝেন, এটা মুসলিম দেশ, ধর্ম, এটা তো 90% মুসলমান বসবাস করে। তো এই যদি হয় মুসলমানের অবস্থা, এই যদি হয় আমরা জাগতন ধর্ম শিখি তাগো অবস্থা, তাহলে এই দেশের ভাগ্য কি আছে এখন? এই দেশে হুজুরের আকামের কারণে আমরা সব মানুষ দুজকে যাইতে হইব। এই দেশে সব আজাবের গজবের লেগে হুজুরের দায়ী। একজন সাধারণ মানুষ যে রিক্সা চালায়, একদম শ্রমজীবী মানুষ, এই ধর্ম সম্পর্কে একেবারে কম বোঝে, কিন্তু একজন আলেম ধর্ম সম্পর্কে সব বোঝে A to Z। হে বুঝছো যদি আকাম করে, তার মানে কি ধর্ম অসত্য? তাহলে ধর্ম হ্যাঁ প্রশ্নবিদ্ধ হয় না? একটা আলেমের কারণে যদি একটা ধর্ম প্রশ্নবিদ্ধ হয়, তাহলে দায়ী কে? যারা ধর্ম প্রচার করে তারা না? আপনি একটা সাধারণ মানুষের কি দায়ী দিবেন? এই সাধারণ মানুষ ধর্মের কি বোঝে? কিন্তু একটা আলেম ধর্ম বোঝে, ধর্ম বুঝছে আকাম কেমনে করে? আছে কোনো বিবৃতি আছে? জামাতের পক্ষ থেকে কোনো ভুল আছে, ভুল ব্যাখ্যা আছে? কি কি ব্যাখ্যা করবো? জামাতের আমিরই দেখছি বেড়া করে চুমা দেয়, তো ভাগ্য বলে এমপি মহিলা করে চুমা দিছে।